হ্যালো এভরিওয়ান, এতদিন পর্যন্ত আমরা প্রায় সব রকম কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, রাইট? এবং আজকে যেটা শেষ বাকি আছে সেটা হলো মিক্সড কন্ডিশনাল টাইপ 2। এবং আজকে এটা আমরা নিয়ে আলোচনা করব, উদাহরণ শিখব, তার সাথে সাথে এর সেন্টেন্স স্ট্রাকচার। এবং এতদিন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি সবকিছু পিডিএফ এর মধ্যে রাখা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে পিডিএফ এ। তাহলে চলুন দেরি না করে মিক্সড কন্ডিশনাল টাইপ 2 নিয়ে আলোচনা করি, কখন ব্যবহার করা হয়। ইফ ক্লজ, রেজাল্ট ক্লজ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইফ আই ওয়ার এ গুড বাইক রাইডার, যদি আমি একজন ভালো বাইক রাইডার হতাম, যেটা আমি চেষ্টা করেছিলাম, আই উড হ্যাভ ট্রাভেলড এভরিহোয়ার অন ইট। আমি তাহলে কি করতাম? সব জায়গায় এটা করে ভ্রমণ করতাম। এখানে দেখুন, ইফ আই ওয়ার এ গুড বাইক রাইডার, এই সেন্টেন্স স্ট্রাকচারটা কোথায় শিখেছি না? ইফ আই ওয়ার, এটা কখনোই আনরিয়াল, ইমাজিনারি, হাইপোথেটিক্যাল, কিন্তু প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে হয়। বর্তমানে যদি এরকম হয়, ভবিষ্যতে যদি এরকম হয়, তাই না? কিন্তু এই সেন্টেন্সটা কি আছে? পাস্টের কথা বলছে, অতীতে আমি তাহলে এটাই করে সব জায়গায় ভ্রমণ করে বেড়াতাম। এটা আগের সেশনে যেটা শিখেছিলাম মিক্সড কন্ডিশনাল টাইপ 1, ঠিক তার উল্টোটা। প্রেজেন্টে থেকে, ফিউচারে থেকে আমি এরকম শর্ত দিচ্ছি যে ফিউচারটা যদি এরকম হয়, প্রেজেন্টটা যদি এরকম হয়, অতীতে এরকম হতে পারতো। এই সেন্টেন্স গুলো দেখে একটু অড মনে হবে, কিন্তু এখানে দুটো টাইম ফ্রেমকে এক জায়গায় আনা হয়েছে। দেখে মনে হবে যদি সেকেন্ড কন্ডিশনাল করি তাহলে ঠিক হবে, কিংবা থার্ড কন্ডিশনাল যদি করি ঠিক হবে, কিন্তু এখানে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, দুটো কন্ডিশনালকে, টাইমকে এক জায়গায় আনা হয়েছে। এবং শর্ত দিচ্ছি বর্তমানে বা ফিউচারে যদি এরকম হয় তাহলে অতীতে এরকম হতে পারতো। এখানে দেখুন সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা সেকেন্ড কন্ডিশনাল কি সিম্পল পাস্ট টেন্স হয় আমরা জানি, এবং প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন বা ফিউচার আনরিয়াল কন্ডিশনের কথা বলে, এবং থার্ড কন্ডিশনাল কি বলে? পারফেক্ট কন্ডিশনাল হয় এবং পাস্ট রেজাল্টের কথা বলে। তাহলে what is mixed conditional type 2? Mixed conditional type 2 কি না? It refers to a conditional sentence where the condition in the if clause relates to an unreal or hypothetical situation. Unreal or hypothetical situation এর কথা বলে if clause এ যেটা থাকবে, if clause in the present or future। কিন্তু মনে রাখার জন্য আমরা কি ভাববো? এটা আমাদের কাছে আমরা ভুলে যেতেই পারি যে এরকম হয় কোনোদিন যে প্রেজেন্টে দাঁড়িয়ে ফিউচারে, বা ফিউচারে যদি এরকম হয় তাহলে অতীতে এরকম হতে, এরকম একটু অড লাগবে। সেই কারণে একটা ট্রিক আছে, সেটা হলো আমরা অলওয়েজ হিসাবে ধরে নেবো যে আমি যদি সব সময় একজন ভালো বাইক চালক হতাম তাহলে অতীতে আমি সব জায়গায় ভ্রমণ করতাম, এটা আমি অলওয়েজ হিসেবে ধরবো, তাহলে এটা আমাদের মনে থাকবে। প্রেজেন্ট বা শুধুমাত্র প্রেজেন্ট বা ফিউচারের কথা না ভেবে, ওকে? While the result in the main clause describes a likely outcome in the past, যেখানে কি এই যে if clause এর যে শর্তটা ছিল তার পরিপ্রেক্ষিতে যে রেজাল্ট আসবে সেটা ডেসক্রাইব করবে পাস্টের ঘটনা, পাস্টে এরকম হতো। প্রেজেন্টের শর্তটা কি, তার রেজাল্ট কি হবে? পাস্টে হবে। তাহলে কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। ইফ ক্লজ, রেজাল্ট ক্লজ। ইফ আই ওয়ার টলার, আমি যদি লম্বা হতাম আরো, যেটা প্রায় প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। কি হয়? ফ্যান পরিষ্কার করার সময় আর ফ্যান আমরা লাগাল পাই না, অন্যজনের সাহায্য নিতে হয়। আমি যদি আরো লম্বা হতাম তাহলে কি হতো? আই উড হ্যাভ ক্লিনড দ্য ফ্যান মাইসেলফ ইয়েস্টারডে, গতকাল তাহলে আমি নিজে থেকেই ফ্যান পরিষ্কার করতে পারতাম। এখানে ইয়েস্টারডে দিয়েছি, টাইম মার্কার দেওয়া হয়েছে বোঝানোর জন্য। আমরা এখানে টাইম মার্কার নাও দিতে পারি, কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। এই টাইমটার কথা এখানে উল্লেখ থাকতেও পারে নাও পারে, ওকে? আই উড হ্যাভ ক্লিনড দ্য ফ্যান মাইসেলফ ইয়েস্টারডে, তাহলে এখানে আমরা প্রেজেন্টের কথা বলছি এবং এটা অতীতের কথা বলছি। আমি যদি আরো লম্বা হতাম তাহলে আমি গতকাল, যেটা চলে গেছে, পাস্ট হয়ে গেছে, গতকাল আমি কি করতে পারতাম? ফ্যানটা পরিষ্কার করতে পারতাম নিজে থেকেই। তাহলে আমি ভেবে নেবো যে আমি যদি সবসময়ই
কি হতাম, টলার হতাম। ওকে, ইফ হি ওয়ার ব্রেভ, সে যদি কি হতো, সাহসী হতো। সাহসী সে নয়, সে যদি হতো, এটা শর্ত দিচ্ছি, সেই কারণে ওয়ার, আমি লম্বা নই সেই কারণে ওয়ার হয়েছে, নতুন করে আর বলছি না যেহেতু আগে আলোচনা করা হয়েছে। হি মাইট হ্যাভ জয়েন্ট দ্য আর্মি, তাহলে হয়তো সে আর্মিতে জয়েন করতো। সে যদি সাহসী হতো, তাহলে আমি ভেবে নিই যে সবসময় সে যদি সাহসী হতো তাহলে কি করতো, সে আগে অতীতে হয়তো হয়তো আর্মিতে জয়েন করতো, কিন্তু সে সাহসী নয় সেই জন্য অতীতে জয়েন করেনি। ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকে, এখানে হ্যাড বলছি কিন্তু থাকতো নয়, আগে যেটা আমরা সেকেন্ড কন্ডিশনে দেখেছি যে যেহেতু আমরা ইমাজিন করছি সেই কারণে সবই সিম্পল পাস্টে হবে। ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, হতো, এখানে বাংলায় মনে হচ্ছে যে অতীতের কথা বলছি, অ্যাকচুয়ালি এটা আমরা প্রেজেন্টের কথা বলছি। ওকে, অর্থাৎ যদি থাকে, I would have clicked so many pictures of the spot, তাহলে যদি আমার ক্যামেরা থাকতো তাহলে কি হতো, আমি ওই স্পটটার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানকার অনেক ছবি ক্লিক করতে পারতাম, অনেক ছবি তুলতে পারতাম অতীতে। যদি ক্যামেরা থাকতো আমার, তাহলে অতীতে আমি অনেক ছবি তুলতে পারতাম। এই সেন্টেন্স গুলোকে যদি আমরা সেকেন্ড কন্ডিশনে করি তাহলে ইফ আই হ্যাড আ ক্যামেরা, এটা তাহলে কি হতো, হ্যাভ ক্লিক হতো না, আই উড ক্লিক হতো, তাই না? এটাও প্রেজেন্টে হতো, I would click so many pictures of the spot। এবং যদি আমরা থার্ড কন্ডিশনালে করতাম, অতীতে যদি থাকতো তাহলে অতীতে এরকম হতো, তাহলে কি হতো, এখানে I had হতো। if I had a camera I would have clicked so many pictures of the spot। এই যত মিক্সড কন্ডিশনাল টাইপ টু যত সেন্টেন্স আছে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সেকেন্ড কন্ডিশনালও ব্যবহার করতে পারি, থার্ড কন্ডিশনালেও কিন্তু সেন্টেন্স গুলো আমরা লিখতে পারি। দেখে মনে হচ্ছে হ্যাঁ এগুলো সবই সেকেন্ড কন্ডিশনাল কিংবা থার্ড কন্ডিশনালে লেখা যায়। ইফ আই নিউ আ লিটল বিট অফ ইংলিশ, এখানে বলে দিই আ লিটল বিট, আ লিটল, আ বিট, আ লিটল বিট প্রায় সবই একই ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এখানে অফ যখন a little bit এর পরে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন অফ ব্যবহার করা হবে না, কিন্তু a little bit এর পরে যদি নাউন থাকে তাহলে অফ ব্যবহার করতে হবে। এখানে যেমন আছে ইংলিশ, তার আগে অফ। ইফ আই নিউ আ লিটল বিট অফ ইংলিশ, যদি আমি একটু ইংরেজি জানতাম তাহলে কি হতো, নিউ কেন হয়েছে, ইমাজিন করছি সেই কারণে, যদি আমি একটু ইংরেজি জানতে পারতাম তাহলে কি হতো, I could have communicated with them, তাহলে আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারতাম, অতীতে তাদের সাথে কমিউনিকেট করতে পারতাম। আমি বর্তমানে দাঁড়িয়ে বলছি, আমি যদি একটু ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে অতীতে আমি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারতাম, তাই না? এই সেন্টেন্সটিকেও ঠিক একইভাবে সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালে করা যাবে। পরের সেন্টেন্স কি আছে, ইফ হি ওয়ার হিয়ার, সে যদি এখানে থাকতো, আমি বর্তমানের কথা বলছি, সে যদি এখানে থাকতো, হি উড হ্যাভ সিন দ্য সেরিমনি, তাহলে সে কি করতো, এই সেরিমনি যেটা হয়েছে গতকাল কিংবা অতীতে যেটা হয়েছে সেটা সে দেখতে পারতো, কিন্তু সেখানে নেই তাই দেখতে পারেনি, সেই কারণে আনরিয়েল। হয়তো সে আসেনি, সবাই এসেছে এবং সবাই যারা এসেছে তারা কল্পনা করছে সে যদি এখানে থাকতো আজকে তাহলে অতীতে বা গতকাল কিংবা তার আগের দিন যে সেরিমনিটা হয়ে গেছে সেটা সে দেখতে পারতো। ইফ শি ওয়ার আ বিট কেয়ারফুল, সে যদি একটু সতর্ক হতো, ওয়ার আছে কিন্তু পাস্টের কথা বলছি না, বারবার বলছি ওয়ার আছে বা হ্যাড আছে কিংবা ভার্বের সেকেন্ড ফর্ম আছে কিন্তু পাস্ট নয়, অতীতের কথা নয়, এটা প্রেজেন্টের কথা আমরা বলছি। she would not have met with the accident, তাহলে তার অ্যাক্সিডেন্ট হতো না, সে যদি একটু সতর্ক হতো তাহলে অতীতে তার সেই অ্যাক্সিডেন্টটা হতো না। তাহলে এটা আমরা যদি সেকেন্ড কন্ডিশনালে করি, if she were a bit careful,
she, তাহলে এটা কি হবে? she would not meet with the accident হবে, এখানে have এবং met আর হবে না, she would not meet with the accident হবে। এবং এটা যদি থার্ড কন্ডিশনালে করি এটা পাল্টে যাবে শুধু, if she had been a bit careful, তখন had been হবে, if she had been a bit careful she would not have met with the accident। ওকে, পরের সেন্টেন্স কি আছে? if I had the passport, যদি আমার পাসপোর্ট থাকতো, অতীতে নয় বর্তমানের কথা বলছি, I had the passport I would have traveled to Europe, তাহলে আমি অতীতে ইউরোপে ট্রাভেল করতে পারতাম। যদি আমার এখন পাসপোর্ট থাকতো, এখন মানে অলওয়েজ ভেবে নিন, অলওয়েজ আমার যদি পাসপোর্ট থাকতো তাহলে কি করতে পারতাম? অতীতে আমি ইউরোপ ভ্রমণ করতে পারতাম, কিন্তু যেহেতু পাসপোর্ট নেই তাই আমি অতীতে ইউরোপ ভ্রমণ করতে পারিনি, সেই কারণে আনরিয়েল, যেটা ফিরে আসবে না সেই কারণে আনরিয়েল। পরের সেন্টেন্স, ইফ রোহিত স্কোরড মোর, এখানে রোহিত মানে রোহিত শর্মা, মুম্বাইকাররা যারা বলে মুম্বাই ছা রাজা রোহিত শর্মা, ইফ রোহিত শর্মা স্কোরড মোর, যদি রোহিত শর্মা কি করতো? আরো স্কোর করতো। বর্তমানের কথা বলা হচ্ছে, উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে আমরা অতীতে ম্যাচটা জিততাম। ইফ আই ডিড নট লার্ন ইংলিশ, যদি আমি ইংরেজি না শিখতাম, এখানে আগে ডিড আছে সেই কারণে এখানে লার্নড বা লার্নড হয়নি। ইফ আই ডিড নট লার্ন ইংলিশ I could not have given you grammar classes, তাহলে আমি কি করতে পারতাম না? অতীতে আপনাদের গ্রামারের উপর ক্লাস নিতে পারতাম না বা দিতে পারতাম না। তাহলে এটা বর্তমানের কথা বলা হচ্ছে, এখন দাঁড়িয়ে আমি শর্ত দিচ্ছি, কল্পনা করছি যদি আমি ইংরেজি না জানতাম তাহলে অতীতে আপনাদের গ্রামারের উপর ক্লাসগুলো আমি দিতে পারতাম না, গ্রামারের উপর ক্লাস নিতে পারতাম না। তাহলে এগুলো গেল সবই মিক্সড কন্ডিশনাল টাইপ 2। আজকের সেশনে আমরা মিক্সড কন্ডিশনাল টাইপ 2 নিয়ে আলোচনা করলাম এবং এর সাথে সাথে আজকের সেশনের সাথে সাথে কন্ডিশনাল সেন্টেন্সের সব রকম ক্লাস শেষ হলো। এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর পিডিএফ নিতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।